আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো স্টুডেন্টদের জন্য একটা প্ল্যান করছি আমি। তো রিসেলিং এর একটা ব্যবস্থা, স্টুডেন্টরা যাতে আমার স্টাইল পোর্ট বিডি থেকে কিছু আর্ন করতে পারে। তো রিসেলিং সিস্টেম যেটাকে বলে, এটা হইতেছে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, ওরা যাতে আর কি এখান থেকে কিছু আর্ন করতে পারে রিসেল করে স্টাইল পোর্ট বিডি থেকে। ওদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে। তো এরকম একটা প্ল্যান করা হয়েছে, ওদের জন্য আর কি আলাদা একটা কমিশন থাকবে, একটা প্রোমো কোড ক্রিয়েট করব। তো এরকম একটা চিন্তা ভাবনা করছি। আপুরা চাইলে হইতেছে জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো রিসেল করতে পারে। আবার শিক্ষার্থীরা ওরা হইতেছে চায়না বলেন, যা সিনিকার্স বলেন, আপনার জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন, সমস্ত প্রোডাক্ট, বিডি প্রোডাক্ট, টি শার্ট, মানে যত কিছু আছে সবগুলাই আর কি রিসেল করতে পারবে। তো আমার জীবনের আর কি কাহিনীগুলো বলি। করোনার সময় 20-21-এর দিকে, 9 থেকেই আর কি মূলত আপনার হইতেছে এইভাবে প্রোডাক্ট রিসেল করতাম। অনলাইন জগতে আর কি ঢুকছি আমি এইরকম করে। প্রোডাক্ট রিসেল করতাম, বিভিন্ন জনের প্রোডাক্ট রিসেল করতাম। সোহাগ ভাই, আফ্রিদি ভাই, তারপরে হইতেছে আরিয়ান, মানে বিভিন্ন ভাইগুলো আছে, বড় ভাইগুলা, ওদের প্রোডাক্টই আমি রিসেল করতাম। এইভাবে প্রোডাক্ট রিসেল করে করে আর কি তারপরে হইতেছে ফ্রি ফায়ারের ডায়মন্ড সেল করতাম। এইভাবে আর কি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসছি। আজকে 4 বছর 5 বছর এর মধ্যে আর কি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসছি। আপনার যদি এক ইচ্ছা থাকে, আপনার যদি প্রবল ইচ্ছা থাকে আর কি, কিছু করতে পারবেন। আর এই সময়গুলাতে আপনি কোনো দিকে কান দিবেন না। গ্রামের মানুষরা মনে করে অনলাইন মানেই বা কি, অনলাইন মানেই হইতেছে জুয়া, অনলাইন মানেই আপনার হইতেছে থাই, এইগুলা বিভিন্ন আর কি জনের মুখে আর কি বিভিন্ন কথা। আর জলঢাকার এমন একটা জায়গায় আমার বাসা, মানে জলঢাকায় হইতেছে আমাকে দেখেই আর কি, মানে গাড়িতে চড়া দেখলেই, আবার হইতেছে গাড়ি নিয়ে ঘুরলেই, যে মানে জলঢাকার এমন একটা জায়গায় বাসা আমার। তো সবাই ভাবে যে মিরগঞ্জ পার্টি, এটা সেটা। তো এইগুলা আর কি মানুষের যে অনলাইন সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা, গ্রামের লোক তো বিভিন্ন মানুষের, সবার কিন্তু না। তো অনলাইন মানে যে এইগুলা, এইগুলা না। তো অনলাইন মানে যাতে আর কি ভিন্ন রকম একটা পরিচয় হয়, অনলাইনে যাতে একটা ভিন্ন, স্টুডেন্টরা ভিন্ন কিছু করতে পারে, তো জুয়া না, যাতে এরকম করে আর কি সবার আর কি একটা ইনকাম সোর্স থাকে। এই ছোট বয়সে আর কি এতটুকু সাপোর্ট দিতে চাই শিক্ষার্থীদের। কোনো রকম ইনভেস্টমেন্ট লাগবে না, আপনারা হইতেছে প্রোডাক্ট রিসেল করবেন, আমি হইতেছে প্রফিট রাখবো না ওদের, যারা রিসেল করবে ওদের থেকে খুবই সামান্য প্রফিট রাখবো। জাস্ট আমার চায়না প্রোডাক্ট, জাপানের প্রোডাক্টের উপর যে কস্টিংটা গেছে, মানে আনার যে ইয়াটা থেকে হালকা একটু পরিমাণ ইয়া নিয়ে, প্রফিট নিয়ে তাদের কাছে সেল করব। তো পরিশেষে একটা কথা বলি, যারা হইতেছে রিসেল করতে চান, আগ্রহী যারা শিক্ষার্থী ভাইরা, শিক্ষার্থী আপুরা চাইলে হইতেছে জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রিসেল করতে পারে। আর শিক্ষার্থী ভাইরা যারা আছে, চায়নার সিনিকার্স গুলো আমার হইতেছে রিসেল করতে পারে। তারপরে টি শার্ট, বিভিন্ন রকম কালেকশন দেখবেন স্টাইলপুর বিডিতে। কেবল মাত্র শুরু, যে ধামাকা দেখবেন আপনারা। আর অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে। আপনি চাইলে আমাদের রিসেল সিস্টেমটা, এখানে আপনি বেশি সময় না দিলেও কিছু টাকা আর্ন করতে পারেন, এটা আমার হইতেছে বিশ্বাস। আপনারা পারবেন। আহ, যারা আর কি করতে চান, যারা আগ্রহী, তারা হইতেছে স্টাইল পোর্ট বিডি পেজে অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে রিসেল লিখে একটা হইতেছে মেসেজ দিতে পারেন। জাস্ট একটা মেসেজ দিবেন, আমি তাদেরকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব। তো যারা আগ্রহী শুধুমাত্র তারাই আর কি ইনবক্স করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টাইল পোর্ট বিডির সঙ্গেই থাকবেন। সামনে আরো বড় বড় ধামাকা আসতেছে স্টাইল পোর্ট বিডি নিয়ে।